আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম। এটি হচ্ছে একটি ফোল্ডিং ফোন। এই ফোল্ডিং ফোনগুলো অনেকে ব্যবহার করে থাকেন। এই ফোল্ডিং ফোনগুলো অনেকের পছন্দনীয় একটি ফোন। এই ফোল্ডিং ফোনগুলো প্রবলেম অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের র্যাবনজনিত প্রবলেম হয় বা অনেক ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। এই ফোল্ডিং ফোনগুলো কিভাবে আপনারা রিপেয়ার করবেন, কি ধরনের প্রবলেম হতে পারে আপনারা দেখেন। আমি হাত দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এটি যখন অন অফ করব বা চালু বন্ধ করব, ঠিক আছে, সে সময় আমার শুধু এই লাইটটা অন অফ হবে বা এই সাউন্ডটা দিবে। আপনারা স্পিকারের দিকে আপনারা সাউন্ডটা লক্ষ্য করেন, এই সাউন্ডটা দিচ্ছে। আমি বাটন প্রেস করতেছি, দেখেন বাটন আসতেছে, কিন্তু এই ফোনটির প্রবলেম হচ্ছে অটোমেটিকলি স্ক্রিন অফ হচ্ছে এবং বন্ধ হচ্ছে, স্ক্রিন অফ হচ্ছে বন্ধ হচ্ছে। এই স্ক্রিন অফ বন্ধ এই প্রবলেমটি কিভাবে আমরা সমস্যার সমাধান করব, ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হব যদি আল্লাহ রহমত করে। আমি আপনার দেখানোর সাথে আমি আপনাদেরকে চালু করে দেখালাম। সেক্ষেত্রে আপনাদের এই র্যাবনজনিত আপনারা বলতে পারেন এখান থেকে একটি র্যাবন, শুধু একটি র্যাবন আপনাদের ডিসপ্লে লাইন থেকে উপরের লাইনে যতগুলো আপনারা যে এই ফোল্ডিং ওয়ালগুলো আপনারা যখন ডিসপ্লেটি বন্ধ করবেন তখন এই র্যাবন দিয়ে শুধু কাজ করে, আদারওয়াইজ এই র্যাবনের ভিতর দেওয়ার কোনো র্যাবন নেই। আমরা চালু করলাম, আপনার মাইকের দিকে একটু লক্ষ্য করেন, মাইকের আওয়াজটির দিকে একটু লক্ষ্য করেন, দেখেন যে শুধু অন অফ হচ্ছে এবং আবার এই সাউন্ডে আসতেছে বন্ধ হওয়ার সময়। আমি আপনাদেরকে আবারও চালু করে দেখাচ্ছি ফোনটি। এখন আমার র্যাবনটি খোলা আছে, ডিসপ্লে র্যাবনটি খোলা রয়েছে। দেখেন ফোনটি চালু হয়েছে। আপনারা সাউন্ড শুনেন, সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনার সাউন্ডের দিকে লক্ষ্য করবেন। এত সময় যে ডিসপ্লের আলোটি ছিল এবং লাইটটি বন্ধ হয়েছিল, আমাদের যদি র্যাবনটির প্রবলেম হতো তাহলে আমাদের এই প্রবলেমটি কিন্তু এখন সলভ হয়ে যেত। সেক্ষেত্রে আমরা র্যাবনটি ভালোভাবে একটু রিপেয়ার করে দিলে ইনশাল্লাহ হয়ে যেত। কিন্তু আমাদের এই প্রবলেমটি এখনও আমাদের সাউন্ড আসতেছে। দেখেন আপনাদের র্যাবনটি খোলা রয়েছে কিন্তু আমাদের তারপরও এই সাউন্ডটি চলে আসতেছে যে স্ক্রিন বারবার অফ হচ্ছে, স্ক্রিন বারবার চালু হচ্ছে, অফ হচ্ছে এবং চালু হচ্ছে। প্রবলেমটি আমরা ডিসপ্লে কানেক্টর খুলেও আমাদের প্রবলেমটি সলভ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে এখন এই বোর্ডের যে সিপু আইসি রয়েছে, যে আইসিটি রয়েছে, এই আইসিটি আমরা আইসিটির আশেপাশে যে আপনাদের ট্রানজিস্টর থাকে, আমরা স্টিল ব্যান্ডটা তুলে ট্রানজিস্টরটা আমরা মেপে দেখব। আপনার স্টিল ব্যান্ডটা উঠিয়ে ফেললাম। এখন স্বাভাবিক একটু ওয়াশ করে নিব, স্বাভাবিক একটু ওয়াশ করে নেব। আপনার থিনার বা অকটেন যে কোনো দিয়ে আপনারা ওয়াশ করে নেবেন। আমি ওয়াশ করে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর সাথে আপনারা দেখেন এখানে চারটি ট্রানজিস্টর রয়েছে। সেগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের লাইটিং অফ অন বা আপনাদের পাওয়ার অফ, যে ফোল্ডিংটা রয়েছে এই ফোল্ডিং অফ অন। এই চারটি জিনিসের ক্ষেত্রে এই চারটি কাজই দিবে। আপনাদেরকে আমি দেখানোর সাথে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের ডিসপ্লের পিছনে ঠিক চার্জিং আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে দেখেন, এখানে তিনটি বাতি থাকে, একটি হলো চার্জিং, একটি হলো SMS, একটি হলো নোটিফিকেশন বা আদারওয়াইজ। তিনটি বাতি রয়েছে এখানে, তিনটি বাতি রয়েছে। এই তিনটি বাতির জন্য তিনটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় বা তিনটি ট্রানজিস্টর, এখানে মোস্টপেট ট্রানজিস্টরগুলো ব্যবহার করা যায়। আরেকটি আছে, এটি হচ্ছে আপনাদের মলটি আমাদের বন্ধ হলো কি চালু হলো বা ফোল্ডিংটি আমরা অন করলাম না, একটি সেই ট্রানজিস্টর আমাদেরকে বুঝতে হবে। আমরা ফোনটিকে আরেকবার চালু করে দেখব। আমরা ট্রানজিস্টরগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা যে মোসফেট বলতেছেন, এই মোসফেটগুলো উঠিয়ে নিয়েছি। আমি এই ভিডিওটি একটু স্কিপ করে দিয়েছি, যেহেতু আমি উঠিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখন আমি ফোনটি চালু করে দেখাবো যে আমাদের এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। যদি আদারওয়াইজ আমাদের প্রবলেমটি সলভ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে সমাপ্তি করে মোবাইলটি ফিটিং করে দিব। আর যদি সমস্যার সমাধান না হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে আবারও ফোনটিকে রিপেয়ার করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, অযথা
কোনো দিকে অযথা কোনো কাজ করব না, আমরা বুঝে শুনে কাজ করব। আপনাদেরকে আগে বুঝতে হবে যে আমরা কি কাজ করতেছি বা কি প্রবলেম, আমাদের কি প্রবলেম হতে পারে। আগে মোবাইলটা হাতে নিয়ে আপনাদেরকে বুঝতে হবে। অনেকে এই মোবাইলটি রিপেয়ার করতে গিয়ে বলছে যে এই মোবাইলটির সফটওয়্যার দিতে হবে, এই মোবাইলটির সফটওয়্যার দিলে ঠিক হবে। আদারস যে আপনারা সারাদিন যদি 10টা সফটওয়্যারও দিয়ে থাকেন তারপরে এই মোবাইলটি সমস্যা সলভ হবে না। আপনাদেরকে বুঝতে হবে এই মোবাইলটি আপনাদের অটোমেটিক আপনাদের অন হচ্ছে এবং একটি সাউন্ড করতেছে, যেটি আপনাদের ফোল্ডিং মোবাইলের ক্ষেত্রে যখন আপনি ডিসপ্লেটি উঠাবেন তখন আপনাদের এই সাউন্ডটি করবে। এই সাউন্ডটি যখন আপনারা বুঝতে পারবেন যে এরকম প্রবলেমগুলো আপনার মোবাইল হাতে নিয়ে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যে কোনো কাজ আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে প্রবলেম কী, তারপর আপনারা কাজ করবেন। এখানে যেহেতু আমি ফাইন্ড আউট করতে পেরেছি যে এখানে শুধু পাওয়ার অফ অন বা ডিসপ্লে উঠালে নামালে যে প্রবলেমটি সাউন্ডটি আসে, সেই সাউন্ডটি আমার মাথায় ক্যাচ করছে, সেই সাউন্ডটি অনুযায়ী আমরা এই কাজগুলো করতেছি। আমরা প্রথমত এই আইসিতে হিট করে দেখব। আমরা প্রথমত এই আইসিটি সুন্দর করে রিহট করে দেখব। রিহট করে আইসিটিকে চতুর সাইডে একটু লাড়িয়ে দেব বা একটু করে ঝাঁকা দিয়ে দিব, বা আপনারা যেভাবে পারেন একটু নাড়িয়ে দেবেন। এই আইসিটাকে চারদিকেই নাড়িয়ে দেবেন, কারণ একদিকে দিলে আটদিকের বলগুলো সঠিকভাবে পরিযুক্তভাবে গলবে না। সেক্ষেত্রে আপনারা চারদিকে এভাবে কাজটি করে দিবেন। আমি চারদিকে একটু ভালো করে সুন্দর করে আমি কাজটি করলাম। এখন আমি ডিসপ্লে কানেক্টরটি রয়েছে, এই কানেক্টরটি লাগিয়ে আমি মাদারবোর্ড ফিটিং করব না, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এভাবে আমি কাজটি করব। তবে আমি আপনাদেরকে বলি, যেই কাজ করেন তবে আগে কাজটির সমস্যাটি ফাইন্ড আউট করতে হবে আপনাকে। সমস্যা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন সেক্ষেত্রে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। অবশ্যই আপনাকে মোবাইল হাতে নিয়ে আগে কাজটির সমস্যা ফাইন্ড আউট করতে হবে। আমরা ফোনটিকে চালু করলাম, দেখি পূর্বের মতোই আমাদের আগের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি এখনও আছে কিনা। আমরা যদি এখনও দেখে প্রবলেমটি রয়ে গেছে সেক্ষেত্রে আমরা আইসিটাকে উঠাবো এবং আইসিটাকে আমরা রিভোল করে আবার বসিয়ে দিব। তারপরে যদি আমার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমরা সমস্ত ক্যাপাসিটরগুলো মেপে দেখব এবং সমস্ত ক্যাপাসিটরগুলো শর্ট রয়েছে কিনা, আমার রেজিস্ট্যান্স মিসিং রয়েছে কিনা, এদের আদার্স কাজগুলো করব। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন যে এখন পর্যন্ত ডিসপ্লেটি কখনো অটোমেটিকলি বন্ধ এবং চালু হয়নি। সেক্ষেত্রে আমরা এখন মনে করতে পারি যে আমরা ইনশাআল্লাহ সফল হয়েছি। অবশ্যই আপনারা এভাবে বুঝে শুনে কাজগুলো করবেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস, এখানেও ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।